নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব তুয়োর বা অড়হরের টক ডাল। দুপুরে খাবার পাতে যদি এই সুস্বাদু ডালটি থাকে তবে এক থালা গরম ভাত শুধু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এখানে এক বাটি অড়হর ডাল 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ডাল এভাবে জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ফলে জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হয়। সঙ্গে নিয়েছি একখানা পেঁয়াজ, একখানা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠো রসুন, কিছু কারি পাতা আর 1 মুঠো ধনে পাতা, আর আছে তেঁতুল জল। এখানে 1 মুঠো তেঁতুল ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। সবার প্রথমে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই ডাল প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে, কড়াইতে এই ডাল খুব একটা ভালো সেদ্ধ হয় না। ডালটা প্রেসার কুকারে দিয়ে এতে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা জলের তলায় ডুবে থাকে। এতে আধা চামচ নুন, আধা চামচ হলুদ অ্যাড করে হাই ফ্লেমে 4-5টা সিটি দিয়ে নেব। ডাল ভিজিয়ে না রাখলে 7-8টা সিটি দিতে হবে। আমি 4-5টা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে এর ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে কিন্তু সামান্য দানা দানা ভাব রয়েছে। এই ডালে জলটা একটু বুঝে অ্যাড করতে হবে, কেননা ঠান্ডা হবার পর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এতে কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। ডালটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে প্রয়োজনে গরম জল অ্যাড করা যেতেই পারে। কুচানো পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। এবারে ঢাকনা খুলেই টমেটো ও পেঁয়াজটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এই ডালটা খুব বেশি ঘনও বানাবো না, আবার একদম পাতলাও হবে না। হাই ফ্লেমে কিছুটা সময় ফুটিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ডালের কালারটা বেশ সুন্দর হবে। তবে পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড না করলেও চলবে। এতে ডালের স্বাদের কোনো তারতম্য হবে না। এদিকে তেঁতুলটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুল জলটা বার করে নিলাম। এবারে এই তেঁতুল জলটা ডালে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই ডালটা আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। ডালটা এখন দেখতে পাতলা মনে হলেও ঠান্ডা হবার পর এটা অনেকটাই ঘন হয়ে আসবে। অন্যদিকে গ্যাসের অপর প্রান্তে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে ও আধা চামচ কালো সর্ষে। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নিয়ে এতে রসুনগুলো অ্যাড করে দিলাম। প্রতিটা রসুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এতে ডালে রসুনের একটা সুন্দর ফ্লেভার হবে। কিছুটা সময় ধরে রসুনগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম বেশ খানিকটা কুচনো ধনে পাতা ও কারি পাতা। কুচনো কাঁচা লঙ্কাটাও একই সঙ্গে অ্যাড করে আরও কিছুটা সময় ভেজে নেব। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। তারপর অ্যাড করে দিলাম সেদ্ধ করা ডালটা। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই ফ্লেমে ডালটাকে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। অন্যদিকে গ্যাসের অপর প্রান্তে একটা তড়কা প্যান বসিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এতে 2খানা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এটা অ্যাড করে দিলাম ফুটন্ত ডালের মধ্যে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতেই তুয়োর ডাল সার্ভ করার জন্য একদম রেডি। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এই গরম ডাল আমি ভাতের সঙ্গে সার্ভ করে দেব। সঙ্গে যদি থাকে আলু কিংবা বেগুন ভাজা তাহলে তো আর কোনো কথাই হবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।